এই ঐক্য, এই জাগরণ, এই অবচেতনা আমাকে বিমুগ্ধ করেছে যারা দেখছে সবাইকে। আপনাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। সময় এসে গেছে। এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। সময় ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে আসছে এবং সেই সময় দেশের জন্য, উপমহাদেশের জন্য, পৃথিবীর জন্য অত্যন্ত গভীর সময়। ষড়যন্ত্র চক্রান্ত গভীরতর হচ্ছে। আর সেই সঙ্গে আল্লাহ তাআলার অপার রহমতে আমাদের জাতীয় চেতনা সামগ্রিকভাবে ঐক্যের ভিত্তিতে নতুনভাবে সজ্জিত হচ্ছে। নতুন চেতনা, নতুন জাগরণ আমাদের ভিতরে আমি লক্ষ্য করছি। জাতীয় পার্টি সেই সত্যের দল, জাতীয় পার্টি পবিত্রতার দল, ঐক্যের দল, ত্যাগের দল। জাতীয় পার্টি বিপুল নেতাকর্মী সমর্থক শুভানুষ্ঠায়ী আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। কিন্তু কখনোই ক্ষমতা আসলে ছিল না। আমার এদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা পূর্ব, স্বাধীনতা উত্তর সময়ে আমার শিক্ষিত হয় এবং সেই জনগণের জীবনের থাকা দেশবাসীর জীবনের থাকতে রাজন্য মতো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন সকল মানুষ যারা দেশ পরিচালনা করেন বা করতেন, তারাও আমাকে কদম দিয়ে হাজির হয়। আমার কেবলাদের কদম পাড়াতে বসে থাকতো শুধুমাত্র তাদের মূল লক্ষ্য ছিল বাবা কোটি কোটি ভূমিদান দেশবাসীকে তাদের পক্ষে টেনে নিয়ে তাদের জন্য তাদের ক্ষমতা রাস্তা প্রশস্ত করা। কিন্তু তাদের সেই রাস্তা ছিল দুনিয়ামুখী, পঙ্কিরাচ্ছিন্ন, পঙ্কিরময়, দুর্গন্ধযুক্ত যে রাস্তা ধরে জাতিকে সর্বনাশের শেষ প্রান্তে, নদীর দুষ্প্রান্ত বছরে শেষ প্রান্তে ছেড়ে গিয়েছে তারা। সেই দুর্গন্ধময় রাস্তায় আমার আলোচিত বিশাল জনগোষ্ঠীকে কোটি কোটি মানুষকে তাদের কাছে ছেড়ে দেন নাই, বরং তাদেরকেই তিনি প্রত্যাখ্যান করেছেন এবং দেশবাসী, আমার বাবা মহব্বত পাগল দেশবাসীকে তিনি আরো বুদ্ধি, মহব্বত, সেবার খেদমত এবং পরিবার বৃদ্ধির উপর সুদৃঢ় করে যাদের পায়ে প্রতিষ্ঠা করে নিয়ে যান। সেই থেকে আমাদের পথচলা এবং সেই পথচলায় আপনাদের দৃঢ়তা, আপনাদের ইমান, আপনাদের চেতনা, আপনাদের লক্ষ্য আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের স্বার্থে আজকে সেই শক্তি ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। আমরা ক্ষমতা আন্দোলনের নয়, কিন্তু দেশকে ধ্বংসের শেষ প্রান্তে ছেড়ে দিলে আমরা ঠিক করে বসে থাকতে পারি না। তাই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে দেশবাসীকে বুকে নিয়ে জাতীয় গঠন করে, নৈতিকতার প্রতিষ্ঠিত করে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে, শক্তিশালী জাতির ভিত্তি রচনা করে, অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে দেশকে অনন্য মর্যাদায় নিয়ে যাওয়ার যাতে বিশ্বের বুকে আমরা মাথা করে দাঁড়াতে পারি। আমরা বাংলার মানুষ, আমরা এই বাংলায় সারা পৃথিবীর যত সম্পদ, সমস্ত সম্পদের ৩৩ সম্পদ ছিল বাংলায়। আমাদের সম্পদে ঈর্ষান্বিত হয়ে বহু দেশ আমাদের দেশকে আক্রমণ করেছে। ইতিহাস পরে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশ আমল হয়েছে,
আমাদের দেশের সম্পদ নিয়ে এক সময় দিল্লির বাস্তারা চলত। আজকে সেই সুতরা শস্য শ্যামলা বাংলা, সেই প্রাথমিকের ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। পলাশীর আন্দোলনের কারণে 1757 সালে বিশ্বাসঘাতকতায় বিদেশিদের সাথে করে চক্রান্ত করে আমাদের স্বাধীনতা সূর্য প্রস্তুত করে। তারপর থেকে আমরা বাংলার মানুষরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, প্রতারিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, দুঃখে দুঃখে মরেছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এক আশা নিয়ে আমরা 1971 সালে দেশকে স্বাধীন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল আমাদের দেশ, সে দেশে ক্ষুধা দারিদ্র বৈষম্য থাকবে না। আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে, আল্লাহর ইবাদত করবে, স্রষ্টার ইবাদত করবে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে থাকবে। কিন্তু আমাদের সেই স্বপ্নটা ঘোড়া দূষিত হয়েছে, স্বপ্নটা প্রদর্শিত হয়েছে তাদের কারণে। আর সেই সব আজকে স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হয়ে গেল। স্বাধীনতার 54 বছর, 53 বছর অতিক্রান্ত, 54 বছর চলছে। 54 বছরের পুরনো ইতিহাস, এদেশে সমস্ত ধরনের রাষ্ট্রবাদের ইতিহাস, নাকে মানুষ মারা যাওয়ার ইতিহাস, ওষুধের অভাবে দুঃখে মৃত্যুবরণ করার ইতিহাস, চিকিৎসার অভাবে দুঃখে মৃত্যুবরণ করার ইতিহাস, খাদ্যাভাবে মানুষের মৃত্যুর ইতিহাস এবং প্রবঞ্চকের লক্ষ্য করে দেশের মানুষ বারবার আশা নিয়ে স্বপ্ন লালন করে তারা বুকের রক্ত ঝরিয়েছে, সেই রক্ত ছড়ার ইতিহাস, রাজপথ বঞ্চিত হওয়ার ইতিহাস, যেমন সবুজ প্রান্ত রক্তাক্ত হওয়ার ইতিহাস। আর আমরা আর পিছনে করতে পারি না। আমাদেরকে প্রবঞ্চ তথাকথিত রাজনৈতিক দলগুলি শেষ সীমায় নিয়ে কাজ করেছে। আমাদের আর কোনো পথ নাই। এক সময় আমাদের দেশের জনসংখ্যা ছিল 11 কোটি, তারপর সেই জনসংখ্যার বেড়ে যাবে 7.5 কোটি। স্বাধীনতা যুদ্ধের সময় এই জনসংখ্যা 7.5 কোটি, তারপর সেই জনসংখ্যা বাড়তে 18 কোটি। মাত্র 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে আমরা 18 কোটি মানুষ বসবাস করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অর্থনৈতিক ভিত্তি চুরমার হয়ে গেছে। আমাদের জাতীয় ঐক্য নাই এবং কি ধর্মীয় দল, কি নাস্তিকবাদীদের দল, কি ধর্মনিরপেক্ষতা স্বাধীনের দল, তারা স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের দেশকে, আমাদের দেশবাসীকে খণ্ড বিখণ্ড করেছে, পরস্পরের দিকে লেগিয়ে দিয়েছে, রক্তক্ষয়ের দিকে এগিয়ে দিয়েছে, রাজনীতির নামে, গণতন্ত্রের নামে, সংস্কার নামে তারা ভাই ভাইয়ের রক্ত ছুটেছে, ভাই ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করেছে, রক্তাক্ত করেছে, একে অপরকে দিয়ে এবং নিজেদের স্বার্থ সিদ্ধ করেছে। রক্তের উপরে পাড়া দিয়ে, লাশের উপরে পাড়া দিয়ে তারা রাজনীতি করেছে এবং সেই পথে তারা হত্যাকাণ্ডের রাজনীতি শিক্ষা দিয়েছে। তারা লুণ্ঠনের রাজনীতি শিক্ষা দিয়েছে, চাঁদাবাজের রাজনীতি শিক্ষা দিয়েছে, হানাহানির রাজনীতি শিক্ষা দিয়েছে, প্রতারণা প্রবঞ্চনার রাজনীতি তারা শিক্ষা দিয়েছে এবং তারা মানুষের রক্তের উপর পাড়া দিয়ে শিক্ষা দিয়েছে। তাই আজকে আমরা এক কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। আমরা এক কঠিন বিপদের মধ্যে পড়েছি। আমাদের চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া, একদিকে শুধু বঙ্গোপসাগর। আমাদের দেশ যদি আমরা আক্রান্ত হয় তাহলে বঙ্গোপসাগরে ছাড়তে আমাদের বিকল্প পথ থাকবে না। তাহলে এই সব রাজনীতিবিদদের খুঁজেও পাওয়া যাবে না। সেইভাবে তারা বিদেশে পলায়ন করে, সেইভাবে তারা তাদের সম্পদ, গরিবের রক্তস্রোতের সম্পদ, বিদেশি সম্পদের পাহাড় করে সেখানে তারা তাদের ঠিকানা করে রেখেছে। তারা আমাদের দেশে চলে যাবে, কিন্তু তাকে পড়াতে যেতে পারবে না, আমিও যেতে পারবো না, এই জনগণকে ছেড়ে যেতে পারবো না।
তাদের প্রজেক্টের উপর অনেক আগ্রহ আপনাদের ছেড়ে দিতে পারবো না, কারণ আমরা আদর্শকে ছেড়ে দিতে পারবো না, আমরা কেবল পাঠকে ছেড়ে দিতে পারবো না, আমরা বিশ্ব জাতির মন্দির, বিশ্ব বিশ্বনাথ মন্দির, বিশ্ব আবির্ভাব মন্দির ছেড়ে দিতে পারবো না, আমরা বাংলা অগণিত জনতাকে ছেড়ে দিতে পারবো না। সেই শিক্ষা আমাদেরকে জানি হয়।